আপনি চাইতে পারেন না, দাঁড়িয়ে বলেছেন করছি না। ম্যাজিস্ট্রেট আপনি আমার কাস্টডিতে আছেন, ম্যাজিস্ট্রেট বলেছেন, ম্যাজিস্ট্রেট পরিষ্কার করেছেন, বেরিয়ে কথা বলছে, আপনি সেখানে কুনাল দা, you have been denied medical assistance. কুনাল দা, আপনাকে চিকিৎসা দেওয়া হয়নি। কুনাল দা, আপনাকে কোর্টে দাঁড়িয়ে ম্যাজিস্ট্রেট পরিষ্কার বলেছেন, আমি যাবো না, আপনি করবেন না, করবেন না, আমাকে ম্যাজিস্ট্রেট আমাকে ফেলে ঢুকে মেরেছে, আর ওসি নোটস বলেছেন যে নাম নিলে আমায় ফেলে মারবেন। আমি পরের দিন দেখবো বিধাননগর নোটে ওসির কটা গুলি আছে, তারপরে কথা বলে হবে। দালালি করছে, পুরোপুরি দালালি করছে। সরি ম্যাডাম, ফেলে মেরেছে, শুইয়ে ফেলে বুকে লাথি মেরেছে, তারপরে বলেছে দর্শক, আমি দেখছি যে এই ভিডিওটা নতুন করে খুবই ভাইরাল হচ্ছে, আমাকে অনেকেই পাঠিয়েছেন আপনাদের মধ্যে। আর আমি এক্স হ্যান্ডেল দেখছিলাম, সেখানেও দেখছি অনেকে পোস্ট করেছেন, শেয়ার করছেন, ফেসবুকেও দেখছিলাম পোস্ট হয়েছে, শেয়ার করা হচ্ছে, এবং তার সঙ্গে অনেকে অনেক কথা বলছেন। আমি শুধু একটা বিষয় ভাবছি যে যদি এই রকম কোনো পুরস্কার থাকতো দলের প্রতি আনুগত্য, আমার তো মনে হয় কুণাল ঘোষকে সেই পুরস্কার সবার আগে দেওয়া উচিত। কারণ এই দলের সরকারের আমলে কুণাল ঘোষ যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন, এটা একটা পুরনো ভিডিও, যখন ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল, ফেলে মেরেছে, আবার কার নাম বলে ফেলে মারবে, মিডিয়ার সামনে কথা বলতে দেওয়া হতো না। বন্দি থাকাকালীন ওনার নাকি নানান সব সমস্যা তৈরি করা হতো, সেই ডাক্তারি মানে চিকিৎসা থেকে শুরু করে নানান ক্ষেত্রে, কিন্তু মিডিয়ার সামনে কথা বলতে দেওয়া হতো না। কথা বলতে গেলে পুলিশের তরফ থেকে ঘেরাঘিরি হতো। আজকে সেই কুণাল ঘোষকে এই একই সরকারের পুলিশের হয়ে সাফাই দিতে হয়। যখন পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, তখন পুলিশের হয়ে সাফাই দিতে হয়, পুলিশ মন্ত্রীর হয়ে সাফাই দিতে হয়, দলের হয়ে সাফাই দিতে হয়। তো এত বড় আনুগত্য দলের প্রতি আর কার আছে, যে যিনি এইভাবে শিকার হয়েছিলেন। আমি জানি না এইসব ভিডিওগুলো মাঝে মধ্যে দেখেন কিনা কুণাল ঘোষ, দেখার পরেও উনি যে কি করে দলের প্রতি এতটা আনুগত্য বজায় রেখে কথা বলেন এবং বিরোধীদেরকে ওইভাবে আক্রমণ করেন। যে কাণ্ড ঘটনা হয়েছিল, ওনার সঙ্গে যে ব্যবহার করা হয়েছিল, পুলিশকে দিয়ে যেভাবে নির্যাতন করা হয়েছিল বলে ওনার মুখ থেকে শোনা ভিডিও এখনো রেকর্ডেড হয়ে রয়েছে। এরপরেও উনি দলের হয়ে দিনরাত কি করে এত গলা ফাটান, এটাই প্রশ্ন। নাকি আপনারা আবার বলবেন তারও দিনরাত গলা ফাটানোর পেছনেও আবার কোনো জ্বালা আছে, হয়তো কোনো জ্বালা আছে, নাহলে হয়তো আরো ওনার ফাটিয়ে দিতে পারেন। যদি না এইভাবে করেন, হয়তো কে কোথায় জ্বালায় এখন ভুগছেন, ওটা তো ছিল। এরপর যদি আনুগত্য দেখানোর জন্যই হয়তো এখনো এইভাবে কাজ করতে পারছেন, নাহলে হয়তো আরো সমস্যায় পড়তে হতো, সেই জন্য হয়তো আনুগত্য দেখাচ্ছেন। বা ওই আনুগত্যের মধ্যে হয়তো অনেক নকল আছে, আর্টিফিশিয়াল আছে, একটু পাকে পড়লে হয়তো দেবেন, যা করলে যেভাবে গাঁথা যায় আরো পাকে ফেলা যায়, এটাও বলতে পারেন আপনারা, জানি না। কিন্তু সেটা পরের বিষয়, ওনার মনের মধ্যে কি আছে আমরা কি করে জানবো।
কিন্তু যা দেখতে পাচ্ছি এখন দলের হয়ে যেভাবে সাফাই দিচ্ছেন, যেভাবে বলছেন, আর আমি শুধু পুরোনো ভিডিও যেটা আমি দেখতে পাচ্ছি, আপনারা অনেকেই দেখছি পাঠাচ্ছেন, অনেকে অনেক অনেক ধরনের কমেন্ট করে পাঠাচ্ছেন, কুণাল ঘোষের সম্পর্কে কেউ উল্টোপাল্টা বলে পাঠাচ্ছেন, কিন্তু ভিডিওটা একটা অন্য বার্তাও দিচ্ছে আর কি। তো সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে দেখছি খুবই ভাইরাল হচ্ছে, আর ভাবছি কুণাল ঘোষের এই অবস্থা মানে তখন কি ছিল। আবার যেসব পুলিশ অফিসারদের কথা বলছেন, এখন খোঁজ নিতে হবে তারা আবার কোন কোন পদে রয়েছেন। কারণ এই শাসকের আমলে মানে এই শাসক পুলিশের কিছু কিছু অফিসারকে এত খারাপ ভাবে দেখতো, এখন দেখা যায় সেই সব অফিসাররা অনেক বড় বড় পদে আর কি। তো জানি না এখন ওনার সেই অফিসাররা কোথায় এখন, তো সেটা উনি বুঝবেন ভালো করে। কিন্তু এই যে ভিডিও দর্শক, এটা মানে পরিষ্কার বলছে যে কুণাল ঘোষ লোকটা কেমন, যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন। আর কোনোদিন এই দলটা ওনার করা উচিত, আর কোনোদিন এই দলটার আবার মুখপাত্র মানে দলের হয়ে সাফাই দেওয়া কোনোদিন দেওয়া উচিত নাকি একেবারে তওবা করে দেওয়া উচিত? একেবারে তওবা করে দেওয়া উচিত। এই যেমন কদিন আগে একজন প্রাক্তন আইএএস আপনারা দেখলেন, জহর সরকার, উনি দলে যোগদান করেছিলেন 21-এর সময়, 2021-এ পদত্যাগ করেছেন, দলও ছেড়ে দিয়েছেন, দিয়ে গতকালকে বলেছেন মানে আমার ভুল হয়েছিল ওই দলে যাওয়া। তাহলে কয়েক বছর থাকলেন, দেখলেন, তারপর টাটা বাই বাই করে দিলেন, এবং দলে যাওয়া যে ভুল হয়েছিল, দলটা যে ঠিক না, সেটা উপলব্ধি করেছেন, করে উনি ওনার বক্তব্য জানিয়ে দিয়েছেন। আর এই লোকটি কিভাবে মার খেয়েছেন, ফেলে মার খেয়েছেন, ফেলে মার, নিজেই বলেছেন। আবার সেই দলের হয়ে উনি দিনরাত গলা ফাটাচ্ছেন। আমি শুধু তফাতটা ভাবছি। তবে আবারও বলছি, আমি জানি না আপনারা যদি মনের ভাষা বুঝতে পারেন কুণাল ঘোষের, সেটা বুঝবেন যে উনি জ্বালাই পড়ে এইসব কথাগুলো সাফাইগুলো দিচ্ছেন নাকি সত্যি আন্তরিকভাবে দিচ্ছেন। বা ওই যেটা বলছিলাম, এখন হয়তো জ্বালাই পড়ে এই সাফাইটা দিচ্ছেন, যখন একটু কাদাই পড়ে যাবে শাসকটা, তখন উনিও লাথি মারবেন। দর্শক বলবেন আপনাদের যদি কোনো ধ্যান ধারণা তৈরি হয়। আপনারা অনেকে তো রিড করতে পারেন, মানুষের চোখ মুখ দেখে হয়তো ভাষা বুঝতে পারেন। তো যা বলার দর্শক বলবেন। এই কুণাল ঘোষের এই ভিডিও সম্পর্কে আমি এই জন্যই বলতে এলাম, যেহেতু আপনারা অনেকে পাঠাচ্ছেন। আমি এটা এই ভিডিওটা অনেকদিন দেখিনি আর কি, তো দেখলাম এবং আর তারপরে আরো ভাবতে শুরু করলাম যে কি অবস্থা ছিল, এখনো সেই কুণাল ঘোষকে কি করতে হচ্ছে। বলবেন দর্শক, যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।